আমাদের বড় ভাই কেমন আছেন সবাই? আজকে প্রথম পর্বে আমি মূলত কথা বলবো রোয়াজারহাটের ইতিহাস নিয়ে। চলুন শুরু করা যাক। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বুক চিরে বয়ে যাওয়া ইছামতি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে একটা বাজার, যার নাম শুনলেই পুরো এলাকা জেগে ওঠে। আমাদের সবার প্রিয় রোয়াজারহাট। কিন্তু জানেন কি, এই রোয়াজারহাট নামটার পেছনে লুকিয়ে আছে 200 বছরেরও বেশি পুরনো এক গল্প। লোকমুখে শোনা যায় ব্রিটিশ আমলে এই জায়গায় ছিল ঘন জঙ্গল। তখন আরাকান থেকে আসা একদল রাখাইন ব্যবসায়ী নদী পথে মালামাল নিয়ে এখানে নোঙর ফেলত, আর তাদের নেতার নাম ছিল রোহাজা। রোহাজার নেতৃত্বে এখানে শুরু হয় বাণিজ্য। ধীরে ধীরে স্থানীয় মানুষজন বলতে শুরু করে, রোহাজার হাটে যাচ্ছি। কালক্রমে সেই নামই হয়ে গেল রোয়াজারহাট। শুধু ব্যবসা না, এই হাট ছিল একটা মিলন মেলা। পাহাড়ি, বাঙালি, মুসলিম, বৌদ্ধ সবাই এখানে এসে একসাথে কেনাবেচা করত। তখন থেকেই সপ্তাহে 2 দিন হাট বসত। দূর দূরান্ত থেকে মানুষ আসতো নদী পথে নৌকা নিয়ে। ধান, পাট, মাছ, সুপারি, কাঠ সব কিছুর বড় কেনাবেচা হতো এখানে। আজকের রোয়াজারহাট আগের মতো নদীকেন্দ্রিক না হলেও এখনও এটা রাঙ্গুনিয়ার প্রাণকেন্দ্র। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে ভিড় লেগেই থাকে। কাঁচা বাজার, মাছের বাজার, কাপড়ের দোকান, মিষ্টির দোকান সব পাবেন এক জায়গায়। দামও মোটামুটি হাতের নাগালে। তবে সব ভালোর সাথেই কিছু মন্দও থাকে। হাটবারে প্রচুর জ্যাম হয়। রাস্তা সরু হওয়ায় গাড়ি রিক্সা চলতে কষ্ট হয়, এমনকি অ্যাক্সিডেন্টও হয়। বর্ষাকালে নদীর পাড়ের কিছু অংশে পানি উঠে যায়, তখন ব্যবসায়ীদের একটু ভোগান্তি হয়। কিন্তু তারপরও মানুষ আসে, কারণ রোয়াজারহাট শুধু বাজার না, এটা একটা অনুভূতি। এখানে গেলে পুরনো দিনের সেই আড্ডা, দরদাম, পরিচিত মুখগুলো ফিরে পাওয়া যায়। প্রতিদিন সন্ধ্যায় বন্ধুদের আড্ডা থাকবেই। আর এই হলো আমাদের সবার প্রাণের রোয়াজারহাট, যেখানে প্রতিটা ইট কাঠে, প্রতিটা হাঁক ডাকে মিশে আছে সময়ের গল্প, মানুষের গল্প।
তাহলে প্রথম পর্বে বন্ধুরা আজকে জানলাম রোয়াজারহাট কিভাবে শুরু হলো, কিভাবে এটা রাঙ্গুনিয়ার প্রাণকেন্দ্র হয়ে উঠল। কিন্তু রোয়াজারহাটের আসল প্রাণ কিন্তু এই বাজারের ভিড়, মানুষের কণ্ঠস্বর আর বহুল প্রতীক্ষিত কোরবানির সময়ের হাঁকডাক। তাহলে চলুন এবার কিছুক্ষণের জন্য ঘুরে আসি কোরবানির পশুর হাটে, রোয়াজারহাটে। এটাই ছিল আপাতত প্রথম পর্ব। পরের পর্বে আমি আপনাদের দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত রোয়াজারহাট দেখতে কেমন এবং রোয়াজারহাটের আসল জীবনযাত্রা, ভেতরের জীবন। তাই পরের পর্ব মিস করতে না চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি রাঙ্গুনিয়ার জন্মজাত সন্তান হিসেবে অবশ্যই আমার রাঙ্গুনিয়ার ইতিহাস, ঐতিহ্য, সম্মান বিশ্ব দরবারে তুলে ধরব। 7 দিন পরেই দ্বিতীয় পর্ব আসছে, খুব শীঘ্রই।